ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। আমাদের পরিষ্কার করা শেষ হওয়ার পর মাইক বাড়ি যাওয়ার বাস ধরল। তার বাবা আজ রাতে যখন বাড়ি ফিরবেন সে তখন তার বাবার সাথে কথা বলবে। মাইক তার বাবাকে আমাদের ধনী হওয়ার পদ্ধতি শেখাবেন কিনা জিজ্ঞাসা করবেন। সে কথা দিল যে তার বাবার সঙ্গে কথা হলেই আমাকে ফোন করবে, যদি দেরি হয়ে যায় তাও সে ফোন করবে নিশ্চয়। ফোন বাজলো 8:30। আমি ফোন ধরলাম এবং বললাম ঠিক আছে, পরের শনিবার কথা হবে। তারপর ফোনটা রেখে দিলাম। মাইকের বাবা অবশেষে আমাদের সাথে দেখা করতে রাজি হয়েছেন। শনিবার সকাল 7:30টায় আমি শহরের গরিবরা যেদিকে থাকে সেদিকের বাস ধরলাম এবং তারপর থেকেই আমাদের শিক্ষার শুরু। আমি তোমায় ঘন্টায় 10 সেন্ট করে দেব। 1956 সালের মাইনের হিসাবেও ঘন্টায় 10 সেন্ট কম ছিল। মাইক আর আমি ওর বাবার সঙ্গে সেদিন সকালে 8টার সময় দেখা করলাম। তিনি আগে থেকেই ব্যস্ত ছিলেন এবং 1 ঘন্টার বেশি সময় যাবৎ কাজ করছিলেন। আমি যখন তার সাধারণ ছোট কিন্তু পরিষ্কার বাড়িতে ঢুকছি, তার কনস্ট্রাকশন সুপারভাইজার তখন পিকআপ ট্রাকটা নিয়ে বেরোচ্ছে। মাইক দরজাতেই আমার জন্য দাঁড়িয়েছিল। বাবা ফোন করছেন, আমাদের পিছনের বারান্দায় অপেক্ষা করতে বলছেন। সে দরজা খুলতে খুলতে বলল। আমি পুরনো বাড়ির চৌকাঠ পেরোতেই পুরনো কাঠের মেঝে ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। দরজার ভিতর দিকেই একটা সস্তা মাদুর পাতা ছিল। বহু বছর ধরে অসংখ্য পদচিহ্ন পড়ার দরুন মেঝেতে যে জীর্ণতা দেখা দিয়েছিল সেটা ঢাকা দেওয়ার জন্যই বোধহয় মাদুরটা বিছানো ছিল। যদিও পরিষ্কার, তবু মাদুরটা পাল্টানোর প্রয়োজন ছিল। সরু লিভিং রুমে ঢোকা মাত্র আমার দম বন্ধ লাগছিল। ঘরটা পুরনো ছাতা পড়া আসবাবে ঠাসা ছিল, যেগুলো আজকাল সংগ্রহশালায় রাখার যোগ্য। সোফায় 2 জন ভদ্রমহিলা বসেছিলেন, যারা বয়সে আমার মায়ের চেয়ে একটু বড় হবেন। ভদ্রমহিলাদের উল্টো দিকে একটি লোক শ্রমিকের পোশাকে বসেছিলেন। তিনি পরিষ্কারভাবে ইস্ত্রি করা খাকি রঙের প্যান্ট পরা শার্ট পরেছিল এবং সেগুলোতে কোনো মার দেওয়া ছিল না। পায়ে ছিল পালিশ করা কাজ করার বুট জুতো। তিনি আমার বাবার চেয়ে প্রায় 10 বছরের বড় হবেন। আমার মনে হয় প্রায় 45 বছর বয়স। আমি আর মাইক যখন তাদের পাশ দিয়ে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, সেটা দিয়ে পেছনের বাগানের দিকের বারান্দায় যেতে হয়। তারা আমাদের দেখে হাসলেন। আমিও সলজ্জাভাবে হেসেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? ওরা আমার বাবার কাছে কাজ করে। বয়স্ক লোকটি বাবার গুদামগুলোর দেখাশোনা করেন আর মহিলা 2 জন রেস্টুরেন্টগুলোর ম্যানেজার। আর তুমি যে কনস্ট্রাকশন সুপারভাইজারকে দেখেছিলে, সে প্রায় এখান থেকে 50 মাইল দূরে একটা রাস্তার প্রজেক্টের কাজ করছে। আমার বাবার অন্য সুপারভাইজার কতগুলো বাড়ি তৈরি করছে, সে অবশ্য চলে গেছে তুমি আসার আগেই। এই রকম কি সবসময় চলতে থাকে? আমি জিজ্ঞাসা করলাম। সবসময় নয়, কিন্তু প্রায়, মাইক হেসে বলল, আর একটা চেয়ার টেনে আনলো আমার পাশে বসার জন্য। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম
কি করে টাকা বানাতে হয় সেটা আমাদের শেখাবেন কিনা? মাইক বলল। ও, আর তাতে উনি কি বললেন? আমি কৌতূহলী হয়ে সতর্ক প্রশ্ন করলাম। প্রথমে তার মুখে একটা কৌতুকের ভাব ফুটে উঠেছিল, আর তারপর বললেন যে তিনি আমাদের একটা প্রস্তাব দেবেন। তাই নাকি? আমার চেয়ারটাকে দুলিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে আমি বসলাম, আর আমি ওইভাবেই চেয়ারের পেছনের পায়া দুটোই ভর দিয়ে স্থির হয়ে বসে রইলাম। মাইকও একই জিনিস করলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি জানো প্রস্তাবটা কি? না, কিন্তু আমরা শীঘ্রই জানতে পারবো। হঠাৎ মাইকের বাবা পর্দা দেওয়া ভগ্নপ্রায় দরজাটা ঠেলে বারান্দায় এলেন। মাইক আর আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। সম্মান জানাতে নয়, আসলে আমরা চমকে উঠেছিলাম। ছেলেরা তৈরি তো? মাইকের বাবা একটা চেয়ার টেনে নিয়ে আমাদের কাছে বসতে বসতে জিজ্ঞাসা করলেন। আমরা ওর সামনে বসার জন্য দেয়াল থেকে চেয়ার টেনে আনলাম আর সম্মতি সূচকভাবে মাথা নাড়লাম। উনি একজন লম্বা চওড়া মানুষ, প্রায় 6 ফুট লম্বা এবং 200 পাউন্ড ওজন। আমার বাবা আরো লম্বা, প্রায় একই ওজনের এবং মাইকের বাবার চেয়ে 6 বছরের বড়। ওদের দুজনকে অনেকটা একই রকম দেখতে, যদিও ওরা একই জাতির নয়। হয়তো ওদের কর্মশক্তি এক। মাইক বলেছে, তুমি কি করে পয়সা বানাতে হয় শিখতে চাও, তাই কি রবার্ট? আমি তাড়াতাড়ি একটু ভয়ে ভয়ে মাথা নাড়লাম। ওর কথা আর হাসির পেছনে অনেক ক্ষমতা প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে, আমি আমার কথা দিচ্ছি যে আমি তোমাদের শেখাবো, কিন্তু আমি ক্লাসরুমের কায়দায় শেখাবো না। তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের শেখাবো। যদি তোমরা আমার জন্য কাজ না করো, আমি তোমাদের শেখাবো না। যদি তোমরা মন দিয়ে কাজ করো, আমি তোমাদের আরো তাড়াতাড়ি শেখাতে পারবো। আর যদি তোমরা যেমন স্কুলে করো তেমন করতে চাও, অর্থাৎ শুধু বসে শোনা আর দেখা, তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট করা হবে। এটাই আমার প্রস্তাব। হয় গ্রহণ করো অথবা বর্জন করো। আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। না, প্রথমে গ্রহণ না অথবা বর্জন করো। আমার নষ্ট করার সময় নেই, অনেক কাজ আছে। তুমি যদি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে না পারো, তবে তুমি কোনোদিনও পয়সা রোজগার করতে পারবে না। সুযোগ আসে যায়, কখন চট করে সিদ্ধান্ত নিতে হবে এটা বুঝতে পারা একটা প্রধান দক্ষতা। তোমরা যা চাইছিলে তার একটা সুযোগ তোমরা পেয়েছো। হয় স্কুল শুরু হচ্ছে এখনই, অথবা 10 সেকেন্ডে এটা শেষ হয়ে যাবে। মাইকের বাবা একটু দুষ্টুমির হাসি এসে বললেন। গ্রহণ করলাম, আমি বললাম। আমিও গ্রহণ করলাম, মাইক বলল। ভালো, বললেন মাইকের বাবা। মিসেস মার্টিন 10 মিনিটেই এখানে আসবেন। আমার ওর সাথে কাজ শেষ হয়ে গেলেই তোমরা গাড়ি করে ওর সাথে আমার সুপার মার্কেটে চলে যাও, আর তোমরা কাজ শুরু করতে পারো। আমি তোমাদের ঘন্টায় 10 সেন্ট মাইনে দেব, আর তোমরা প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করবে। কিন্তু আমার আজ একটা সফট বলের খেলা আছে, আমি বললাম। মাইকের বাবা গলা নামিয়ে দৃঢ় স্বরে বললেন, গ্রহণ করো অথবা বর্জন করো। গ্রহণ করছি, আমি উত্তর দিলাম। সফট খেলার বদলে আমি কাজ করা এবং শেখা বেছে নিলাম। এই হচ্ছে আজকের আলোচনা। এর আগের আলোচনাগুলো আগের ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওপর আই বাটনটা এবং ডেসক্রিপশন ফলো করবেন। পরবর্তী আলোচনা নেক্সট ভিডিও। চোখ রাখুন এই চ্যানেলে। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি,
এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।